খাবে, কিন্তু খেত কে? কুকুরে খেয়ে চলে যেত। আর এরা এসে বলতো পীর সাহেব সুন্নত আদায় করে খেয়ে যাম না, পীর সাহেব ওই পীর সাহেবটা খেয়েছে। তো কষ্টটা এটাই লাগে। মানুষ মারা গেলে খাবার কোনো যোগ্যতা থাকে? কথা বলে না। খাবার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই, কথা বলার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই। যে মারা গেছে সে আর খাবার খায় না, এরা বলে সিন্নি দিতে হয়, এরা বলে সেই মাজারে খাবার দিতে হয়। শুনে রেখে দেন, মাজারে পীরের নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জিনিস হারাম। এটা মাথায় রাখবেন, বড় শিরকের পাপ। আপনি নিজেদিকে বাঁচান, নিজেদের পরিবারকে বাঁচান, আহলে বর্গকে বাঁচান। এত সহজ নয়। সবাই নিয়ত করুন আমরা উলামাদের সংস্পর্শে আসবো। জোরে বলুন ইনশাল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যাতে করে আপনার সন্তান স্কুলে যাওয়ার পরে, কে বললে আপনাকে যে আপনার ছেলেকে হাফেজ করে তাকে মসজিদে ইমামতি করতে হবে, মাদ্রাসাতেই পড়াতে হবে? এই ভুল ধারণাটা ভাঙিয়ে যাচ্ছি। আপনার ছেলে 7 বছর বয়স, মাদ্রাসায় দেন। আমাদের কাছে 3 বছর লাগবে হাফেজ হতে। কত বললাম? 3, 7 আর 3 কত? 10। 10 বছরের ছেলেটা হাফিজে কোরআন, এই ছেলেটাকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, ভালো কনভেন্টে দেন, মিশনে দেন। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, এই ছেলেটা কোনোদিন ঈমান হারা হবে না। আমার বর্তমানের খবর বলছি, একজন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে। বড় কষ্ট লাগে কি জানেন? তার স্ত্রী অভিযোগ করছে, হুজুর ফজরের পরে স্নান করে গোসল করে যখন স্কুলে চাকরিতে যায়, হাই স্কুলের টিচার, রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে বাড়ি থেকে বেরোয়, আল্লাহকে বিশ্বাস করে না। এরপর ভেবে দেখুন। আর আমাদের দেশের লোক মনে করেছে কিছু হোক আর না হোক, খালি মিলাদ পড়ি দিলেই জান্নাত রেডি, তাই না? মিলাদ পড়াতে হবে। মানুষ মরে গেলে 3 বোতল মদ খেয়ে দুবরাজপুরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না। ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে, আমাকে দাওয়াত দিয়েছেন মিলাদে, 5000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন। আমি এসে দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি একে জান্নাতের আলা মোকাম দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। এরপর দোয়ার পরে খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত। আমি বললাম, বাপ কি করে মরলো? বাপ বলে, হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালায়। আমার তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে জান্নাতে ঢুকিয়ে দে। আর আমাদের তো সিস্টেমটা ওইটাই। কি করে মরেছে দেখার দরকার নাই। নাস্তিক, বেঈমান, মুশরিক, কাফের, জীবনটা মদের ভাঁটি, গাঁজার ভাঁটিতে কাটিয়েছে, পাপেতে কাটিয়েছে, মিলাদ পড়ালেই জান্নাত। আর মানুষ মরে গেলে তো পাশা পড়ে গেল। কাদের? মেয়েদের 3 দিনে, 4 দিনে সাঁতার ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40-এ মিলাদ। ভাই মরে গেছে, 3 দিনে মিলাদ করছে। 3 দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে, ভাই মরে গেল, মরে গেল। যা কবরে বুঝতে পারে কি ঝাঁটা খাবি, তো লুচি বেলা বার করবে। আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পাশা পড়ে যায়। এই বললেই আমরা অপরাধী। অনেকজন বলে এইগুলো কেন বলবেন? এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে? শুনেলেন, যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা জায়েজ নাই। আল্লাহ নবীর হাদিস, যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আমার বর্ধমানে এমনও জায়গা আছে, আমি থানার নাম করব না, আমি গেছি মাইয়াত বাড়িতে, বেটা কাঁদছে, বাপ মারা গেছে, আমি পিঠে হাত দিয়ে বসে আছি, আব্বা চলে গেছে, আল্লাহ জান্নাতি করুক, আর ফিরবে না। একজন এসে পেছন থেকে বলছে, তোদের হেলে গরুটা করে দিলাম। হেলে গরু কি করে দিলি বে? বাস যা, সালা জুড়া ছিল, একটা চালিয়ে দিয়েছে, 1.5 কুইন্টালে গরু খাবে। কি বুঝলেন? আর খানা মনে হচ্ছে বিয়ের খানা খাচ্ছে, গোটা গাঁয়ের লোক বসে খাচ্ছে। কষ্টটা ওই জায়গায়। আজকে আমাদের বরকত না থাকার কারণ কি জানেন? উলামারা জানে, আলেমরা। আমরা রাজ্যের বাইরে যাই, রমজানুল মুবারকের মাসে বাইরের রাজ্যগুলোই রমজান মাসে শাহরিতে বন্ধ করে হোটেল আর চায়ের দোকান, ইফতারিতে চালু করে। আর আমাদের দেশে সিউড়িতে পাবেন পর্দা টাঙ্গিয়ে বেরোজগারকে হারামখোররা খাওয়াচ্ছে। তার টাকায় কি করে বরকত হতে পারে? ঠিক বললাম না ভুল বললাম? রোজার মাসে আমার শ্বশুর গ্রামে একটা চায়ের দোকান আছে,
কি বুঝলেন? সমস্ত রোজদারদের জন্যে চা ফ্রি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেহরির সময় ইফতারির পরে যত রোজদার থাকবে চা তাদের জন্য ফ্রি, একদম ফ্রি চা খাওয়াবে। এইরকম ইমানওয়ালা হওয়া চাই। মুম্বাইয়ে শালিমার হোটেল মুসলিমদের, গুজরাটিদের সব থেকে মাহমুদ আলী রোডের দামি হোটেল। এক প্লেট বিরিয়ানির দাম 2500 টাকা। যদি বলেন হুজুর আপনি জানলেন কি করে? আমি নিজের পয়সায় খাই না, ওই যে লোকে খাইয়ে দিয়েছে। আল্লাহ তো আমাদের রুজি মেপিয়ে দিয়েছে, লোকের ঘরে খাবি, মেপেছে না? মাপে নাই। আমাদের খাবার তো লোকের ঘরে জানে, হুজুরদের খাবার লোকের ঘরে, মৌলবীদের খাবার দাওয়াত দিয়েছে, খেয়েছি। 2500 টাকা প্লেট। রমজান মাসে ইফতারিতে চালু করে, শাহরিতে বন্ধ করে দেয়। 24 ঘন্টায় 20 থেকে 22 লক্ষ টাকার মাল বিক্রি হয়। লাইন দিয়ে রেস্টরুমে বসতে হয়, তারপরে ওখানে টেবিল পাওয়া যায়। সেরকম দামি দামি হোটেলগুলো বন্ধ থাকে। আর আমাদের দেশে হারামখোর 5 কেজি গোশ রেঁধে বিক্রি করে সিউড়িতে হাই রোডে, রমজান মাসে পর্দা টাঙ্গিয়ে বেরোজদারকে খাওয়াচ্ছে। কতটা কষ্ট লাগে। রমজান মাসে চায়ের দোকান মুসলমানদের খোলা থাকবে, তোমার কি করে বরকত হতে পারে? তুমি খোলো, সেহরির সময় খুলো, তুমি খোলো ইফতারির পরে রাত 10টা, সারা রাত খোলা রাখো, অসুবিধা নাই শরীয়তে। এটাই তো কষ্টের। রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না, এর থেকে বড় দুঃখ কি আছে? যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে, তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললে? মাইয়াত বাড়িতে যাওয়াটা ফরজ, তোর জন্য তো ফরজ নয়। তুমি মা, তোমার রোজা রাখতে পারোনি, তোমাকে কে যেতে বললে? আমার রমজান মাসে ফুফু মারা গিয়েছিল, নিজের ফুফু, আমার আব্বাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট, আমাকে খুব ভালোবাসতো ফুফু। হার্টের প্রবলেম হয়েছিল, মারা গেল। ভাই বোনদের মধ্যে ছোট, আগে মারা গেল। আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। জীবনে কোনোদিন কারুর নামে আমার ফুফু অভিযোগ করেনি, না বেটাদের নামে, না স্বামীর নামে, না কারুর নামে। কারুর জন্য অভিযোগ তার জীবনে ছিল না, এত পরেজগার ছিল। তো তিনি মারা গেলেন। সকালে গিয়ে দেখছি আমি, রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম, তাড়াতাড়ি মাইয়াতে দাফন করব। সকালে আসছি, পাশেই গ্রাম, চলে গেলাম। সকালে এসে দেখছি হাঁড়ি কুড়ি কি করবি বে? রান্না করলে আমি চিয়ারলে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম। কি বললেন? ভয় আর কেউ খেতে আসছে না। মেয়েদিকে ডাকতে গেছে, কে কে রোজা রাখনি, খেতে এসো। যখনই এসে দেখছে পোঁচোটা বসে আছে, জলসাই বলবে, আর কেউ আসে নাই। তারপরে দেখছি বালতি করে বুইয়া মনে মালগুলো যাচ্ছে কোথায়। আমার চাচারা আছে, আমি ঘরে গিয়ে দেখছি, ও বাবা, জনুবা থেকে ফনুবা থেকে সব যেমনি আমাকে দেখ, আমার খা খা খা, মুখ লুকুতে হবে না, বেরোজদার, খা, তোরাই তো আসল আত্মীয়। কষ্টটা এই জায়গায় যে মাইয়াত বাড়িতে রমজান মাসে রোজা রাখে না, খায়। আপনার গলসি থানায় দেখিয়ে দেবো, আমি গ্রামের নাম লুব না। তাদের পীররা বলে রেখেছে, এই বেরেলমি মৌলবি কটা বলে রেখেছে, জান্নাত আমরা দেবো। 98% লোক রোজা রাখে না, চায়ের দোকান চলছে দিনের বেলায়। আমি গ্রামের নাম করব না, নামাজও পড়ে না। এই আমি আপনাদের কথাই বলে দিচ্ছি, রাগ করবেন না। রমজান মাসে পোছেড়ার মসজিদগুলো ভর্তি ছিল না? ছিল না? এখন কিন্তু ওই মাল কটা নাই, খুঁজে পাওয়া যাচ্ছে? যাইনি। এরপর বললি আমি অপরাধী, তুমি কেন নামাজ ছাড়লে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নাই, আপনি কি করে বলছেন আমি ইসলামের মধ্যে আছি? কি করে দাবি করেন? আপনার কাছে বরকত কি করে আসতে পারে? প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন না ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। মায়েদিকে অনুরোধ করছি, তোমরা রমজান মাসে কোরআন তিলাওয়াত করে বেঁধে কোরআনটা রেখে দিলে পরের রমজানে খুলবে না। বরকতের জন্য প্রত্যেক দিন বাড়িতে কোরআন তিলাওয়াত করো। রেডি করা, পানিটা রেডি করা, থালায় খাবারটা, দস্তরখানটা রেডি করা, খাবার দেওয়া, কিন্তু হাত পা টিপা করতে পাবে না, এটা শরীয়তে হারাম। যদি শ্বশুর যুবক থাকে, যৌবন থাকে, তার জন্য একটা যুবতী বৌমায়ের জন্য খিদমত করা হারাম। শ্বশুর যদি মাজুর হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে আছে, তখন তুমি গা ধুই দাও।
শ্বশুর যদি অসুস্থ হয়, শ্বশুর যদি বৃদ্ধ হয়, 70 বছর পেরিয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, তার সব খিদমতটাই তোমাকে করতে হবে। অত সহজ নয়। শরীয়তটাকে সহজ করেছে, আপনি কঠিন করে নিয়েছেন নিজেরা। আপনি দেখুন, নামাজ দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ুন, বসে না পারলে আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন। কিন্তু আমাদের দেশের লোক চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের লেগে বলবে সময় হচ্ছে না। ঠিক কিনা কথা বলে? সময় হচ্ছে না। এটাই কষ্টের বিষয়। তাই আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর খাস করে আমার আব্বাজির জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রতি নামাজের পরে আপনার গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য একটু করে দোয়া করবেন। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। একটা কথা মাথায় রাখবেন, ঈদের সময় আপনি আমি কাপড় কিনাতে ব্যস্ত, 1 সপ্তাহ ধরে আপনি যাচ্ছেন সিউড়িতে, কাপড় পছন্দ হলো না, আপনি ছুটে এলেন দুবরাজপুরে যে আমার ছেলের জন্য এই কাপড়টা নয় আরও একটা ভালো কাপড় কিনবো। গোটা বিশ্বের মুসলমান ঈদের কাপড় কিনাতে ব্যস্ত, ঈদের কাপড় খুঁজছে। আর গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা, নিরীহ মুসলমান তার সন্তানের জন্য কাফনের টুকরো খুঁজছে যে আমার সন্তানটাকে লেপটে একটু দাফন করব। গোটা বিশ্বের মুসলমান ঈদের দিনে সেমুই আর লাচ্চা খাচ্ছে। গাজার নিরীহ মুসলমানরা, বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাস চিবিয়ে খাচ্ছে। গোটা বিশ্ব তাকিয়ে আছে। হে আমার মুসলমান ভাই, আজকে তাদের কাছে ওই পরিস্থিতি কালকে আপনার আমার কাছেও আল্লাহ এনে দিতে পারেন। তাই দোয়া করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করো। আর একটা কথা মাথায় রাখবেন, অনুরোধ করে বলছি, আল্লাহ আপনাদের মালে বরকত দিবে, নামাজ কেউ কোনোদিন ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে দামি আযাব আর মারাত্মক আযাবের নাম হচ্ছে অভাব। অভাবের থেকে বড় আযাব কিছু নেই। মায়ানমারের আনসুকি সরকার যখন নিরীহ রোহিঙ্গাদের উপরে অত্যাচার করতে লাগলো, তারা বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় যখন নিল, তারা সাক্ষাৎকার দিচ্ছে মিডিয়ার কাছে, পেটের দায়ে সন্তানকে খাওয়াবার জন্যে বহু মেয়ে নিজের শারীরিক ব্যবসা পর্যন্ত করে ফেলেছে। তারা বাধ্য হয়ে করেছে। গাজার একজন বৃদ্ধ মহিলা, তার সন্তানরা অনাহারে মরছে, 40 বছর বয়স। আল্লাহকে বলছে, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে সন্তানকে খাওয়াতাম। কাঁদছে আর বলছে, শুনেলেন তাদের ঈমান। ঢাকা গেছে একজন মা, অর্ধেকটা বেরিয়ে আছে, 10 বছরের বাচ্চা মারা যাবে, তার উপরে বিল্ডিং পড়ে গেছে। মিডিয়াওয়ালা ক্যামেরা ফটো তুলতে গেছে, সে কেঁদে কেঁদে বলছে, হে ভাই আমার ফটো তুলো না, আমার মাথায় হিসাব নেই, পর্দা নেই। তাদের হালত দেখুন, গোটা বিশ্ব নীরব বসে আছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমি যদি কোনো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতাম আর আমার কাছে পরমাণু থাকতো, আমি নির্দ্বিধায় পরমাণু যুদ্ধ শুরু করে দিতাম। আমি মৃত্যু পরোয়া করতাম না। আজকেই যদি আল্লাহ আমাকে কোনো জায়গার বাদশা বানিয়ে দেয় আর আমার হাতে যদি পরমাণু শক্তি থাকে, সমস্ত পরমাণুগুলো ইসরায়েলের উপরে দেখে দেব। কেন? ইহুদিদের জন্য চিরশত্রু বলা হয়েছে। ইহুদিদিকে মারলে আপনার জন্য কোনো রকমের গুনাহ নেই, ইহুদিদিকে হত্যা করলে গুনাহ নেই। হিটলার বলেছে, হিটলারের ভাষাটা পড়ুন, ফেসবুকে ভাসতে শুরু করেছে যে শোনো, আমি কিছু ইহুদি ছেড়ে রেখেছিলাম, গোটা বিশ্ব যেন চিনতে পারে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। ইহুদি এমন একটা নিকৃষ্ট জাতি, যারা তাদেরকে আশ্রয় দিবে, পানাহ দিবে, সুযোগ পেলে তাদেরকে 1 মিনিট সময় নিবে না হত্যা করার। এই ইহুদিরা তাই করেছে। ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না। মুসলিম রাষ্ট্ররা অপরাধ করে গেছে, আমাদের রাষ্ট্রপ্রধানরা। এদিকে একটু জায়গা দাও, হিটলার মেরে ফেলবে, জায়গা দিয়েছে। আজকে তারা বলছে ফিলিস্তিন গাজা আমাদের। শুনে রেখে দেন আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারা যখন যুদ্ধ শুরু করবে, যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আর মুসলমান ভয়ের কিছু নেই, গোটা বিশ্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা রাসূলের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ের কিছু নেই। এরপরে
কান্নার একটা দুঃখের হাদিস শুনিয়ে দিই, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন, এমন একটা যুগ আসবে পৃথিবীতে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেল। আর নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তারা হবে সুদখোর নামাজি, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, সুদ খাবে, আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না। আমার মুসলমান ভাই, সুযোগ আছে, এখন নামাজ পড়ুন। আল্লাহ মাল দিয়েছে, যাকাত দেন। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন। আল্লাহ সহলত দিয়েছে, নামাজ পড়লেন প্রাণ বেঁচে থাকতে, আর আল্লাহকে ভয় করুন। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখুন, আমি দোয়া রাখি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শেষে বলবো দোয়ার আগে, ভাই আমার মাদ্রাসার বিল্ডিং ভেঙে তৈরি করছি, যারা দোয়ার আগে যে যা পারবেন দোয়ার পরে দিয়ে যাবেন মাদ্রাসার জন্যে। আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় কালকে দোয়া করব আবার আপনাদের জন্যে। বিল্ডিং ফুল ড্যামেজ হয়ে গেছে, পাথর আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সিমেন্ট ফিমেন্ট বাকি আছে। তাই সবাই একটা ছোট্ট করে দোয়া করলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ